এই যে আমার ভাইরা এরা সব আমারই ধর্মাত্ম ভাই। তো আমরা যে এই পথটায় আছি, মানুষ সত্য ধর্ম, মানুষের সেবাটাই ধর্ম, এটাই আমার আদেশ। যে বাবা মানুষ সেবা বড় ধর্ম, মানুষে সিন্নি করে মানুষে খায়, নাম করে আল্লাহ, বাবা খায় তো মানুষ, মান্যত করে আল্লাহর নামে, সে মান্যত খায় মানুষ। এই মানুষ ছাড়া তো আর পৃথিবী কিছুই না, এই মানুষই সব। মানুষ থেকে আজকে সব সারা পৃথিবীর সৃষ্টি হলো। আহাদ রূপে ছিলেন উনি, আহম্মদ রূপে এলেন। এসে আহম্মদ নূর যখন ভিন্ন হয়ে গেল, তখন আরশ কুরসি লৌহ কলম কিছুই ছিল না। কিন্তু এই আহম্মদী নূরে কীট পতঙ্গ তরুলতা বৃক্ষাদি আমাদের সব সৃষ্টি, আমরা সবাই সৃষ্টি হয়ে গেলাম। কিন্তু উনি যে আমাদেরকে সৃষ্টি করলো কিসের কারণে? আমাদেরকে সৃষ্টি করলো যে আমার বন্দিকে করবে এরা। আল্লাহর সৃষ্টির আগে যেমন একটা হাদিসে বলেছে, কুন্ত নবিয়ান আদামাকায় বাইনা তিনে বলমায় ফরমায়। বাংলা ব্যাখ্যায় বলেছে যে আমি সৃষ্টির নবী সাহেব, উনি বলেছে যে আমি সৃষ্টির পূর্বেও নবী ছিলাম, এখনও আছি, কথা সারা পৃথিবী যতদিন থাকবে আমি নবী থাকব। তাহলে ইনি সৃষ্টির পূর্বেও নবী ছিল। কী রূপ ছিল তখন? আকার সাকার কিছু ছিল না, নৈরাকার। তখন কী রূপ ছিল? এক এক সময় এক এক রূপ। আউলে আল্লাহ নূর, দ্রোমে তুফা গাছের ফুল, সিয়মে ময়নার গলার হার, চৌটাতে সেতারা, নবী পঞ্চমে ময়ূর। এই পঞ্চমে এসে উনি সেতারও ধারণ করলো, করে আমাদেরকে সৃষ্টি করলো। নিরঞ্জনের কুল হরণ করে নিয়ে যেমন ডিম্ব আকারে উনি সেই সমুদ্রে ফেনা ভাসতে এই ডিম্ব ফেটে আসমান জমিন হয়ে গেল। মা ফতেমা দেখে জোর গায়ে হজরত আলী মাতার ফুল, দুই কান ইমাম হাসান হোসেন, কানের দুল, গলায় হার, নবী, বুকে আছে চন্দ্র সুরুজ, এই সাজছে তারা। এই সৃষ্টির রহস্য একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। আর জানে কারা? সাধুগুরু যারা, নবীর অনুসারী যারা। কেন নবী এ মানুষকে বহুত বোঝানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু মানুষ তো বুঝতে পারেনি, বুঝতে চায়নি। খুব হয়রানিও হয়েছে, মাইল খেয়েছে, খুব লাঞ্ছিত হয়েছে। তারপরে উনি করল কি? দেখলো যে তো হবে না, তাই উনি দুই ভাগে বিভক্ত করে গেল, সিনা ও সবিনা। যারা নবীর হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলো, তাদের কাছে সেনার ভেদগুলো খুলে বলে গেল। আর কেউ বলে যে বাউল ধর্ম, আমরা করি বাউল ধর্ম। বাউল ধর্মের অনেক বিধান আছে। যে বাউল শব্দের অর্থ হইল দর্শন, মানে না দেখা পর্যন্ত দেখাশোনা। বাউল শব্দের অর্থ দেখাশোনা, দর্শন। এটা মানুষ সত্য ধর্ম, মানুষকে ভালোবাসা ছাড়া কোনো ধর্ম নেই। আজকে এই রাসূলের দিন, কোরআন প্রমাণ করেছে, সূরা নহল প্রমাণ করলো, আলহামদুলিল্লাহে বাল আকসারুহুম, বললো 72 কাতার বিলি হিসেবে দোজখে যাবে। অনেক লোকের ছোটো জামাত হবে, এই ছোটো জামাতের হিসাব নিকাশ হবে। তাই আজকে যারা রাসূলের অনুসারী, তারা মাথা তুলতে পারে না। তাদেরকে লুকিয়ে চুরি করে, কত কষ্ট করে তার ইবাদত বন্দেগি করতে হয়।
কিন্তু যারা রাসূলের পরে বিদ্রোহ সৃষ্টি করেছে তারা এখনও গা মেলে বেরিয়ে বেড়াচ্ছে, আজীবন বেড়াবে, তারা মারবে ধরবে। তবে আমরা দুঃখ পাই না, আমরা খুব খুশি হই। কেন? একটা মানুষ যখন আমাদেরকে গালি দেয়, ও শালা নালার প্রতি, তখন খুব ভালো লাগে আমাদের। কেন? যতক্ষণ আমার উপরে যতক্ষণ দুর্ব্যবহার মানুষ না করবে ততক্ষণ আমি ভালো হতে পারবো না। তাই আমাদের ধর্মটা মহব্বতের ধর্ম। আমরা এখানে আছি, আমাদের একটা সমাজ আছে। এই সমাজটা কি কেউ কারো নিয়ে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় না, সেবা শান্তি হবে, তাও এখানে সবার পাতে পড়বে, অনুমতি হবে, হাও মাও খাও এসব করবে না। ঠিক সময় মতো অর্ডার হবে, দিন ডাকবে, তার নাম ডাকে, তারপরে সেবা শান্তি হবে। আমাদের বহু হিসাব নিকাশ করে চলতে হয়। হয়তো সবাই একরকম চলে না। সবাই একরকম আপনাদের এই করে না। ধর্মের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য যে আমাদেরকে আল্লাহ পাক যে সৃষ্টি করেছে শুধু একমাত্র তার বন্দিগের কারণ। 70,000 জিন ফেরেশতাকে আগে সৃষ্টি করেছে। সর্বপ্রথম 70,000 ফেরেশতা সৃষ্টি করেছে আদম সৃষ্টিটার পরে, বহুদিন পরে। আদম তখন বলেছিল, ওই ফেরেশতা বলেছিল যে আল্লাহ তুমি আদম সৃষ্টি করবা কেন? আমরা আছি না, দেখো আমার বন্দিকে করবি না। তখন ফেরেশতারা বলল যে প্রভু আমরা তো তোমার বন্দিকে করি, কিন্তু আবার আদম তৈরি করতে হবে কেন? তো দেখো আমি মক্করুল বাবার নাম, আমি যে কী করব, আমার যে কী উদ্দেশ্য সেটা আমি জানি, তোমরা কেউ জানো না। তাই মানুষ সৃষ্টি করেছে আল্লাহর বন্দিকের জন্য, তার স্মরণ করার জন্য। তাই কোরআনে প্রমাণ করেছে সালাত কায়েম করো, পড়ার কোনো আদেশ দেয়নি। ৮২ জায়গায় প্রমাণ করেছে। তাহলে গুরুবাদী ধর্ম তাকে স্মরণ করতে হবে। তাই এখানে এক সময় বললাম যে সব সময় আজান দেয়, ভোরের আজানে কেন এ কথা বলে? আর সালাত মিরাজুল মুমিন বলে কেন? আদমকে যখন কোন নিয়তে বলে? সকাল হ্যাঁ আসসালাতু খায়রুম মিনান নাও, মানে ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা দেয় কেন? সারাদিন বান্দা তোমরা সারাদিন খাটাখাটনি করো, অন্য চিন্তায় চমৎকার থাকো, যার কাজে ব্যস্ত থাকো, কিন্তু রাত্রি আবার তোমাদের একটু বিশ্রাম নিতে হয়, তা না হলে তোমরা বাঁচবে না। কিন্তু যখন ভোরের আজান হবে তখন তোমরা আর বাবার না, তোমার রাজার প্রভুর না তোমরা স্মরণ করবা। আমাদের পরে আদমের পরে আদেশ আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা হয়তো মানি, যে পারে সে মানে, যে পারে আচ্ছা, নামাজ তো পড়া যাবে না, আপনারা বলছেন নামাজ কোথাও নেই কোরআনে, কায়েম করতে হবে। হ্যাঁ। কায়েমটা করবেন কিভাবে? কায়েমে অনুসরণ, কায়েম শব্দই হয়তো অনুসরণ, অনুসরণ। তাকে অনুসরণ করা। যেমন আমি এখানে বসে আছি, আপনাকে দেখলাম, আমি দেখেছি আপনার হাতে আমি হাত দিয়ে আত্মসমর্পণ করেছি, যে আপনার ওই রূপ দেখে বলল 26 সিপারায় বলল ওলিয়া মুর্শিদা, কোরআন প্রমাণ করলো যে মুর্শিদ সেই খোদা। তো তাই যদি হয়ে থাকে তাহলে মুর্শিদ রূপ, এই মুর্শিদ রূপ নিয়ে এসে স্মরণ করে। আচ্ছা, লালনের গানে বলেছে যে যে মুর্শিদ হ্যাঁ দেখা হ্যাঁ আপনার রূপান্তরিত লালন বলল যে মুর্শিদ সেই তো খোদা, নাকি যে খোদা সেই তো মুর্শিদ, এটাতে সেই নাই কোনো মুর্শিদ। ভুল, হ্যাঁ কোথাও সে হয়। এখন কোরআনের কোথায় বলেছে এই কথা? 26 সিপারায়, 26 সিপারা। 26 সিপারায়, 26 সিপারা কি কোরআন নাম কি? ওলিয়া মুর্শিদা, এই আয়াত তো
26 পাড়ায় ওলিয়া মুর্শিদা। শুধু ওই আয়াতটুকুই আপনি নামাজ বাদ দিলেন কিংবা না, বাদ না, নামাজ আছে। আপনার আরো যে আপনার যে আরো 82 আছে। জায়গায় বললো যে নামাজ পড়তে হবে, হ্যাঁ, পড়তে হবে, হ্যাঁ? পড়তে হবে। দাঁড়া দাঁড়া, ভাই বই করো তো। তুমি তুমি চোখ মারো, আমি বলি শোনো। আচ্ছা, তারপর আপনারা কি রোজা রোজা মানেন? দাঁড়ান, হ্যাঁ, রোজা রাখি, আমরা রোজা রাখি। রোজার বাংলা কি? রোজার বাংলা হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি না, হ্যাঁ, আত্মসংযম, আত্মশুদ্ধি, আত্মসংযম। হ্যাঁ, রোজা, রোজা না খায়, রোজা না খেয়ে রোজা হয় না। আজকে আত্মাকে শোধন করা, আত্মাকে শুদ্ধ রাখা, তার নামে রোজা। এখন রোজা করলাম আমি, রোজাই থাকলাম আমি, কিন্তু আমার কাম জেগে গেল, এ রোজা তো আর হবে না। বললো আগে তোমার নফসকে কন্ট্রোল করো, তোমার নফসকে কন্ট্রোল করো, নফস আমরা, ওকে আগে তুমি কন্ট্রোল করো। তুমি সত্যবাদী হও, তুমি মিথ্যা কথা কবা, আমার নাম করবা, আমি তোমার ওই নাম আমি শুনব না, আমি কানে রাখবো না। তুমি সত্যবাদী হও, সত্য কথা বলো, আমার কাছে তুমি প্রার্থনা করো। সূরা কাহাফ 2 রুকু লেগেছে আদমের জন্য 2 রাকাত নামাজ, এই সকাল আর সন্ধ্যা। তাই এই ফকির যারা নালার ফকির, আমরা সকাল সন্ধ্যায় এই 2 রাকাত নামাজ পড়ি। কোরআনে আছে সূরা কাহাফ 2 রুকু, এটা তদন্ত করে দেখবে। 2 রুকু সূরা কাহাফ, এই 2 রাকাত আদমের জন্য নামাজ আছে। আগে সন্তান একটা হলে আযান দিয়ে 2 রাকাত নামাজ পড়ত, কিন্তু এখন তাও পড়ে না। সাধারণ মানুষও পড়ত। আদম সৃষ্টির পূর্বে এই দুনিয়া কিছু ছিল না, এই দুনিয়া ছিল অন্ধকার, অন্ধকার, নৈরাকার, হাহাকার, হুকার, দীপ্তকার। কিন্তু সপ্তমকারে যখন এই দেশে এই দুনিয়ায় নবী এলো, সপ্তমকারে উনি সৃষ্টি হইল, ওনাকে সৃষ্টি করে দিন জ্বালিতে পারে না। এই নারী, আমরা বলি মেয়ের মাথায় চুল ধরে আমরা মারি, কিন্তু মেয়ে যে আমাদের শাস্ত্রে, আমার রাসূলের শাস্ত্রে, আল্লাহর আইনে মেয়ে হইল বেহেশতের চাবিকাঠি। মা ফাতেমা উনি বেহেশতের দাউনদার। মা ফাতেমা যদি কাউকে বেহেশতে নেয়, সুপারিশ করবে কিনা? সুপারিশ করবে আমার দিনের রাসূল। দিনের রাসূল যার সুপারিশ করবে তাকেই সেই বেহেশতে সেই যেতে পারবে। তো দিনের রাসূল কিনা? সে রাসূল তো আর নাই, তার নায়েব আছে। তাহলে গুরু যাদেরকে রেখে গেল সাহাবা, এরা হলো নায়েবের আছে। এখনো সেই ধারায় চলছে, রাসূলের নায়েব, এরাই সেই নায়েবের আছে। আচ্ছা, আপনাদের ধর্মটা শুধু আমরা ইন্ডিয়া আর বাংলাদেশে দেখি, তারা বাংলা ভাষাভাষী। হ্যাঁ, সৌদি আরবে নেই কেন? এখানে আসলে জন্ম হইলো, দেখেন এখানে কবর পূজাও হয় না, কিন্তু তাই বলি তো। কবরে যেভাবে ইয়ে করা হয়, হ্যাঁ। বান্ধে রাখা হয়, এগুলো হয় না। তাহলে বলি শোনেন, সৌদি আরব যে ঘরটা কাবা ঘর ছিল, ওটা ছিল মূর্তিখানা। হাজর ব্রাহ্মণ ধারণ হবে, তুমি না মূর্তিখানা কেন ছিল সেটা প্রশ্নে আমরা পরে যাবো। তবে সেখানে মূর্তি ছিল, হ্যাঁ। মূর্তি রাখা হয়েছিল, সেটাকে দখল করে নেওয়া হয়েছিল। সেটা আমাদের একজন নবী, ধারণ হবে, হ্যাঁ, আমাদের একজন নবী হ্যাঁ, সেটাকে তৈরি করেছিল আল্লাহর নির্দেশে, তাই তো? হ্যাঁ। সেখানে তার নিদর্শন এখনো আছে, কিন্তু সেখানে মূর্তি ছিল, মূর্তিগুলা বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ। আর আপনারা তো মূর্তি পূজা করে না, হ্যাঁ? সেখানে হচ্ছে এখন 2 প্রকার, না, ওয়াজ হয় না, শিয়ার সুন্নি। না সিয়া কিন্তু সুন্নির ধরো এরকম কোনো সুযোগ নেই, মুসলিম একটাই, কিন্তু মুসলমান মুসলমানই, এদের ভিতর কোনো জাতি ভেদাভেদ নেই, একটাই। হ্যাঁ, সেটা আপনি ওই ইরানে গিয়ে হিসাব করতে পারেন যে সুন্নি আর হ্যাঁ। ইয়ে আছে, হ্যাঁ। ওখানে অধিকার হিসাব। কিন্তু সৌদি আরবে কিন্তু এরকম না, আপনি যখন কাবা ঘরে সরকারি যাবেন, হবে। আপনি মুসলিম হলেই পারে আপনি ওখানে কাবা খুলে দেবেন। এই মুসলিমের বাংলাটা বাবা একটু বোঝাতে হবে আমাকে। আমি তো বুঝতে আইছি, আপনি আমার হ্যাঁ। শিক্ষক,
আমি আপনাকে বুঝা দিয়ে আসি। আচ্ছা ঠিক আমি আছে। আপনার কাছে বুঝতে আসি, আপনি তাহলে বলেন। মুসলমানের বাংলা হইল আত্মসমর্পণ। শুনে নাও, মুসলমানের বাংলা আত্মসমর্পণ। যদি কেউ আত্মসমর্পণ করে থাকে একটা পীরের হাতে হাত দিয়ে, তাহলে সে মুসলিম হইল। তাহলে আমি মুসলমান সে না। সে নামাজ পড়ুক, হজ করুক, জাকাত করুক, যা খুশি তাই করুক, সে মুসলিম না। আমরা কি পীর ধরবো নাকি শিক্ষক ধরবো? পীর ধরতে হবে, পীর। পীর পীর কি? কামেল পীর শব্দের অর্থ কি? পীর কেউ শিক্ষকও বলে, কেউ মাস্টারও বলে, কেউ বাপজানও বলে, তার নামের হদ নেই। কেউ উস্তাদ বলে। কেউ উস্তাদ বলে। এক কথা পীর। পীর ধরতে হবে কামেল পীর। বলো কামেল পীরের সঙ্গ নেও, যে সে পীরের কাছে গেলে হবে না। কামেল পীর চিনবো কিভাবে? হ্যাঁ, চেনা যাবে। বীজের উদ্ধার, এই জীবের উদ্ধার হবে বীজের উদ্ধারে। আপনি হাদিস মানেন না মানেন না? হাদিস, হাদিস কথা হচ্ছে নাকি? হাদিস, এই হাদিস থেকেই তো কথা হচ্ছে। হাদিস কিনা, আদম তৈরির আগে কোনো হাদিস ছিল না। আদম তৈরির পরে কি হাদিস হলো? তো এই হাদিসটা কি হলো? আগে আদম তৈরি করে নিল এই হাদিস। এই হাদিস দিয়ে আদম তৈরি করলো। আবার এগুলো সব আরবি অক্ষর, এগুলো সব আরবি অক্ষর দিয়ে তৈরি করা। করে নিয়ে তারপরে এই মানুষ সব বেতালিম হয়ে যেতে লাগলো। তারপরে কি করলো? নবী পাঠাইলো। এই নবী দেখার যা আসেনি, নবী পাঠাইলো। নবীরা এসে এদেরকে শিক্ষা দেয়, তালিম দেয়, মানে না। শিক্ষা দেয়, তালিম দেয়, মানে না। এরম করতে করতে কত নবী গুজরিয়ে গেল। লাস্টে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উনি আসলো। উনি এসে উনি এই ঘটনা ইনজিল বাতিল করলো, তৌরিদ বাতিল করলো, জব্বুর বাতিল করলো। এই তিন কিতাব বাতিল মানে তিন কিতাবের সারমর্ম এক ফুরকানের মাঝে নিয়ে এনে শরীয়ত জারি করল। শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাম এক ফুরকানের মাঝে শরীয়ত জারি করে দিল। তাহলে এই শরীয়ত শব্দের অর্থ কি? শরীয়ত যেমন একটা পাত্র, আজকে খাবার নিয়ে এসেছি, এই খাবারটা নষ্ট হয়ে যাবে। এই খাবারটা সুন্দর রাখার জন্য কি করা হলো? একটা সরপোষ, শরীয়ত স্বরূপ একটা সরপোষ স্বরূপ, যাকে সরপোষ বলা হয়। এ শরীয়ত যদি না থাকে, মারফত, তরিকত, হাকিকত কিছু থাকতো না। এটা সরপোষ। এ শরীয়তটাকে রাখতে হবে, শরীয়তকে রাখতে হবে। শরীয়ত করে কারা? শরীয়ত করে কারা? যারা গুরুবাদী। যারা গুরু মানে তারা শরীয়ত করে, আর যারা গুরু মানে না তারা শরীয়ত করে না। ওসিলা ছাড়া কিছু হবে না। কোর্টে বিচার হয়, কোর্টে যখন বিচার হয় তখন আজকে একটা বাদী যেয়ে বললি, হাকিম বাদীর কথা শোনে না। হাকিম শোনে কার কথা? পেশকারের কথা, উকিলের কথা। উকিল বলবে স্যার এটাই হবে স্যার। এখন উকিলের কথা শোনে আর উনি ভাবে ভাবে ভাবে, তো উকিলের দরকার। উকিল ছাড়া তো হবে না। আল্লাহ তো হাকিম হয়ে বিচার করবে। উকিল কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিনকে গুরু, এই গুরুর সাহাবা যে হবে, গুরুর খেদমত, গুরুর পায়রাবি, গুরুর বাক্য যে চলবে, আল্লাহর প্রতি যে ভয় রাখবে, সে তো গুরু জানে। তখন তার সাফায়াত করবে, সে বিচার তো হবে। যেদিনকে হিসাব নেবে সেদিন আসমান জমিন উড়ে যাবে, সেদিন নৈরেকার হয়ে যাবে। কে কোথায় রবে, কেউ কারো কোনো দিশে পাবে না, আর কাউকে কেউ চিনতে পারবে না। সব নৈরেকার হয়ে যাবে। সেদিন উপায় কী থাকবে? সেদিন কান্নারি এই গুরু, গুরু বিনা আর কোনো পথ নেই। যার গুরু আছে, চেতন গুরু যার আছে, সেই সেদিনকে পার করে নিয়ে যাবে। সে সেদিনকে হবে সেই নায়েবে রাসূল, রাসূলের সাহাবা, সেই নায়েবে রাসূল। উনি যখন উফাত হয় তখন উনি বলে গেল, দেখো আমি তো আর থাকবো না। সাহাবারা তখন কাঁদতে লাগলো, হুজুর আপনি এই মদিনাবাসী, এই মক্কা
মক্কাবাসী এসব তো অন্ধকার হয়েছিল, কিন্তু আপনি আসার পরের থেকে এগুলো মানে এমনই আলোকিত হয়ে গিয়েছে, সোনার বাজার বসে গিয়েছে। তে হুজুর সাহেব আপনি চলে গেলে আবার যে অন্ধকার হয়ে যাবে, তখন বলছে না বাবা অন্ধকার হবে না। কেন অন্ধকার হবে? আমি যে তোমাদের মাঝে রয়ে গেলাম, আমি তো তোমাদের মাঝে রয়ে গেলাম, তোমরা আমার নায়েব, তোমরা আমার নায়েব। তখন এই যে কাগজের পাতা কোরআন লেখা হয়েছে, তার নাম ফুরকান, এতে ইশারা লেখা গেল, হইল ইশারা। এতে ইশারা থাকলো, যদি কেউ কোরআনকে ব্যাখ্যা করে তাহলে সে জানতে পারবে ধরে সর্বনাশ। তাহলে এর পেছনে কী আছে? তখন একটা মানুষের কাছে আশ্রয় নেবে, আগে অন্তই মানুষের কাছে রেখে গেল। তাই সিনা ছবিনা দুই ভাগে ভাগ করতে উনি চলে গেল গায়েব হয়ে। এটা গেলে এখনও সেই আইনই চলছে। তাই পীর, যার পীর নাই তার ছাপায়েত হবে না। সাবায়েত কে করবে? পীরে। পীরে পীরকে সাবায়েত করবে কে? পীরকে সাবায়েত করবে কিনা? পীরই তো উনি নাবি, উনি গুরু, উনি সব। কোরআনে যে প্রমাণ করে গেল, কোন জায়গায়? অলিয়ে মুর্শিদা 26 সিপালায়, যিনি মুর্শিদ তিনি খোদা। আবার লালন শাহ বলল, যিনি মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না সব কথা, কোরআনে কয়। এই জায়গায় তো বিভেদটা তৈরি করতে গিয়েছে। তাহলে 26 সিপারায় লিখলো অলিয়ে মুর্শিদা, এর ব্যাখ্যাই হইল যে মুর্শিদ সেই খোদা। কিন্তু এটা প্রকাশ করলে মার খাইতে হবে। এখানে আপনি কোরআনের শুধু একটা আয়াত ধরবেন না পুরা কোরআন ধরবেন? না, পুরা কোরআন তো আছে। পুরা কোরআনে কি বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের কালেমাতে কি বলা হয়েছে? আপনি কালেমাটাই বলেন। আমাদের কালেমা দেখেন, কালেমা 90,000। আপনি কি শুনবেন? 90,000 কালেমা? কোরআনে তো আছে মাত্র 30,000, কিন্তু এই 60,000 প্রমাণ, 90,000 প্রমাণ রয়েছে কোরআনে। 90,000 কোরআনে প্রমাণ রয়েছে, কিন্তু আপনি তো খুঁজে পাবেন 60,000, 30,000। এই 30,000 30 ফরজ, তাহলে আর 60,000 কোথায় থাকে? এই মানুষের সিনা, এই সিনার ভেদ একটা কামেল পীরের হাতে হাত দিলে এই যে জ্বালা যাবে। বলে যে হাদিস কুরসিতে মান আরাফা নাফসহু ফাকাদা আরাফা রব্বহু, মানে তুমি তোমাকে চেনো, তোমার রবকে চিনতে পারবা, আর তোমার রবকে চিনলে আমাকে চিনতে পারবা। আমি তোমার মাঝেই আছি, আমি রব আকারে আছি। এই দেখেন, আল্লাহ দূরে না, আল্লাহ আমার মাঝে আছে। হাদিস কুরসিতে বলে গিয়েছে। কিন্তু আমরা কোরআনে যেটা জানতে পারছি সেটা হলো যে প্রত্যেকটা নবীকে, এতে নবীর এসছে, মানুষ যখন পথভ্রষ্ট হয়েছে, আল্লাহর ইবাদত করে না, বিভিন্ন মূর্তি পূজা করে, তখন বিভিন্ন নবী রাসূল পাঠানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে সে যেমন একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার মার নাম হবে আমিনা, তার বাপের নাম হবে রাসূল। এভাবে কিন্তু বলা হয়েছে যে একজন শেষ নবী আসবে, তারপর আর নবী আসবে না। ঠিকই বলে। হ্যাঁ, দেখুন তা আমরা তাকে খুদা কি করে মানব? উনি তো ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা খুদা মানি কিভাবে? দেখেন, আজকে এই নবীরা যেভাবে সৃষ্টি হয়েছে, আজকে সৃষ্টিতে যান আসেন, এই নবী তো আমার সেইভাবে সৃষ্টি হয়নি। কারণ উনি তো একজন মাতৃগর্ভে এনি একজন পিতাও ছিল গর্ভে তার। আছে। কিন্তু অন্য নবী তারা কি হয়েছে? তাকে জন্ম নিয়েছে, তাদের জন্ম হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লামের তো জন্ম হয়নি, কেন? ওনার হয়েছে সৃষ্টি, হাওয়ায় গিয়েছে। না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেভাবে সৃষ্টি হয়েছে আপনিও একইভাবে সৃষ্টি না হয়েছেন। না, আপনিও একইভাবে জন্ম নিয়েছেন, কোনো তফাৎ নাই। আমার বাপ মায়ের কাছে দর্শন করেছে, তারপরে এইসব সৃষ্টি আপনার ভুল হয়েছে। ধারণা, আপনার জানার ভুল, আপনি একটু ভালো করে জেনে নেবেন এই বিষয়ে। এইভাবে সৃষ্টি হয়নিও। কে বলেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছে যে আমি একজন বাশার মানে কি? মানুষ, কাদা মাংসের, কাদা এবং মাটির মানুষ। আমরা আছে, আপনি যেভাবে সৃষ্টি হয়েছেন আমিও সেইভাবে সৃষ্টি হয়েছি। আপনি যেরকম মানুষ আমিও মানুষ। আপনার কাছে আমার কাছে ওই আসে, আপনাদের কাছে আসে না, পার্থক্য আছে। আল্লাহ যা বলে, ফেরেশতা দিয়ে যা বলায় আমি তাই বলি, তার বাইরে আমি কোনো কিছু বলি না। দেখেন,
তাহলে শোনে ভালোভাবে বলে ওনার সৃষ্টিটা কি রহস্য। কাঙ্গুরাই ছিল ওই নূর, এই জাতি নূর। কাঙ্গুরাই কি ওই নূর আইল আদমের কাছে, আদম আলাইহিস সালামের কাছে। এই আদম আলাইহিস সালামের কাছ থেকে ওই নূর আইল শীষ পয়গম্বরের কাছে, শীষ পয়গম্বরের কাছের থেকে ওই নূর আইল আব্দুল্লাহর ঘরে, আর কারো কাছে নূর যায়। এটা হল আদি নূর। তাই উনি নিজেই রূপ বাড়িয়ে মা আমিনার গর্বে ঢুকেছে। উনি নিজেই রূপ বাড়িয়ে কেন ওই মক্কায় যেখানে জন্ম হইল ওখানে উনি পালন হইল না। মায়ের দুগ্ধ কি উনি খাইয়েছে? খাইনি। উনি পালন হইল হালিমা দায়ের ঘরে। ওনার ইতিহাস রহস্য আলাদা। মোহাম্মদ কত বছর বয়সে ওনার মা মারা যান? হ্যাঁ বলেন, হ্যাঁ, ওনার মা মারা গেল কত বছর বয়সে? ওটা খেয়াল নেই আমার। যা ওনার পেটে থাকতো ওনার বাপ মারা গিয়েছে। পেটে হ্যাঁ, পেটে থাকতে বাপ মারা গিয়েছে, তাহলে এই পরে সে ইতিহাস মাতৃদুগ্ধ খেয়েছে। এইসব ইতিহাস একেবারে যে যদি খায়নি বলি- তা না, খেয়েছে কিছুদিন, তারপর ওনার মা। এই ইতিহাস যদি বলি হয়তো এরপরে বিদ্রোহ হতে পারে। মা বাপের পেটের থেকে বেরিয়ে ও মা বাপকে তালকিন করে তো মুরিদ করিয়েছে। মুরিদ করে যে আমার বাপ বেমুরিদি মরে যাবে, আমার পিতা জন্মদাতা পিতা না। তাই বললা নবী জন্মিল আব্দুল্লাহর ঘরে, কেউ মানে তা কেউ মানে না। আসল জানতে হয় নবীজির বেলা। নবী নবীবে জন্ম, নবী নবীকে থাকবে না। তাহলে আসল জানতে হয় নবীজির বেলা। আব্দুল্লাহর ঘরে যে জন্ম হইল কেউ মানে আর কেউ মানে না। এর মূল দেহ কোথায় রেখেছিল? এখান ছিল কিন্তু নবী আল আদমা কয় বাইনা তিনি অল ব্যয়ে বরমায়। এই আয়াতে বলল কি সোরা হামিদ সোরা, আয়াতে বলল কি আমি সৃষ্টির পূর্বেও নবী ছিলাম। তাহলে ওখান থেকে কিন্তু জন্ম নিল, এই দেহটা কোথায় রাখল? তাহলে তা না, উনি বলবো রাগের ঘরে। পূর্বে এই দেখো যে রাগের ঘরে, ওই রাগের ঘরে দেহটা রাখে উনি মা আমিনার গর্বে ঢুকল। মা আমিনার গর্বে ঢুকলো কি শাম শহরে দিয়ে উনি একটা ফুল পেল। একটা ফুল ছিল আব্দুল্লাহ, এই ফুল কেউ পারতে পারল না। ওই ফুল কারও হাতে ধরা ছিল না। আব্দুল্লাহ শুনে কানে শুনে আসে দেখে যে সুন্দর একটা ফুল। উনি যে হাত বাড়াইলো আর ওই ফুলটা চলে আসলো না হাতে চলে আসে মা আমিনার কাছে দিল। বলছে আমিনা এটাকে একটা সুন্দর ফুল পেয়েছি। ওই ফুলটা উনি যাহা ওনার সৃষ্টির হয়তো বলছিলেন পুরো ওনার পেটে সৃষ্টি হয়ে গেল, জন্ম হয়ে গেল। পেটের দিয়ে বেরিয়ে দেখল আমার এ জন্মদাতা পিতা না হলো তো পিতা, তাহলে কী করা যাবে? তখন উনি পেটের দিয়ে বেরিয়ে, এখন এ কথা যদি বলা হয় তাহলে তো মায়ের খেতে হবে, বাবা এমনি আমাকে থই না। মা বাপকে মুরিদ পড়াইলো, আওলাদ হয়ে ফুরকানদারি বলেছে আইন মতো। মা বাপকে মুরিদ পড়ি আবার খেতে পাই, আবার পিতার জানাজা করতে ফের গিয়েছে। মুতালিব হইল ওনার শ্বশুরই না। উনি বলল যে আব্বা আমার পেটে তো সন্তান ছিল, গেল কোথায়? কাউকে বললো না। মা তার পিতার জানাজা করতে গিয়েছে। এই জানাজায় শরীক ছিল ওয়াজ করণী বড় পীর সাহেব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় পেলেন এই কথাগুলা? হ্যাঁ যে কথাগুলা ভাই বলছেন, হ্যাঁ। কোথায় পেলেন এই কথাগুলা? এই কথাগুলো আগে কখনো শুনি। এবং সেনা আপনি যদি ঘুমু ধরেন তাহলে জানতে পারবেন। সেনার ভেদ সেনাই সেনাই, কাগজের পাতায় নাই, এটা বলাও যাবে না। ওয়াজ করণী হযরত আলী, উমর, আবু বকর, উসমান সারা জীবন নবীর তাবেদারি করল। আর এদের মাথায় দিয়ে উমর আর আলীর মাথায় দিয়ে উসমানের ওয়াজ করণীর কাছে নিয়ে গেল কেন? বলে এইগুলো ওয়াজ করণীকে দিয়ে। উমর হযরত আলী
মনে মনে খুব দুঃসাহ হইল। সারা ওয়াজ জীবন- করিনের জন্ম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নাকি জন্ম? ওয়াজ করনি? হ্যাঁ, ওয়াজ করিনের জন্ম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে? না না, নবী সাহেব কিটা এখানে বুঝতে পারছেন না? যে নবী, যে নুরে হাত ওই নুরে আহম্মদ, যে নুরে হাত ওই নুরে আহম্মদ। ফুরকান বাজে মোহাম্মদ নাম প্রকাশ করেন, ফুরকান বাজে যে নুরে হাত ওই নুরে আহম্মদ। আদমকে তৈরি করলো, হাওয়া পাইল কোথায়? হ্যাঁ, গর্ভ থেকে বাপের জানাজায় গেল কিটা? ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওখানে ওয়াজ করুনি কিভাবে ওই জানাজায় শরীক হয়? ওয়াজ করুনি তো তখন জন্ম হয়নি, হ্যাঁ, কাজ করে জন্ম। তখন জন্ম হয়ে গেছে। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে জন্ম। হ্যাঁ, সব কথাগুলো কোথায় পান? না, এক ভাগে দেখেন। আপনার সাথে আমার এ বিষয়ে পরে কথা হবে। হ্যাঁ, আপনার আস্তানা দরকার হয়, আমি একদিন যাবো, যাই আপনার সম্পূর্ণ কথা শুনবো। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। সেদিন ভিডিও করবো, আপনার সাথে কথা হবে ওই দিনকে। কারণ শোনেন, এখন হাদিস নিয়ে কথা বললে হাদিস নিয়ে আপনি হাদিস দেখি কথাবার্তা হয়। হাদিস নিয়ে কথা আপনার সঙ্গে হবে। এত মানুষের ভিতরে আমার সাথে আপনার কথা হবে না। আপনার এই ভিডিও কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে। দেখবে, ঠিক আছে। এই যে বর্তমানে কিন্তু এই নতুন প্রজন্ম আপনাদের যে ধর্মে কিন্তু আর আসছে না, বন্ধ হয়ে গেছে। বন্ধ। আসছে কিন্তু খুব কম। আর যারা এই ধর্মগুলোতে আসে তারা বাপের বইকে যাওয়া ছেলে, গাঁজা খায়, নষ্ট হয়ে গিয়েছে। এই ছেলেপিলেগুলো কিন্তু এই ধর্মে আসছে। আগে কিন্তু এরকম ছিল না, আগে কিন্তু ভালো ভালো ছেলেপিলে আসছে। লাই কথা ঠিক, এখন নেশা করার জন্য আসে, নেশার একটা লাইসেন্স। তবে বাবা একটা কথা শুনুন। এখন আসুকেরা ধর্ম করতে আসুক, ধর্ম পালন করতে আসুক। তবে আমি শেষ কথা একটা বলে দিই। কি বলে? আমরা তো জীব, কীট পতঙ্গ, পশু পক্ষী, তরুলতা, এরাও জীব, আমরাও জীব। এরা বদ্ধ জীব আর মানুষ হলে মুক্ত জীব। এদিকে এই জীবের উদ্ধার হবে যদি বীজের উদ্ধার সে করতে পারে। যে বীজ আজকে মানুষ সৃষ্টি হচ্ছে, আমি একটা কথা বলে গেলাম, আপনি যে মিডিয়ায় গেলেন, এই বীজের উদ্ধার যদি আপনি করতে পারেন তাহলে আপনি উদ্ধার পাবেন, আর বীজের উদ্ধার যদি না করতে পারেন আপনি উদ্ধার পাবেন। তাই গুরু ধরেন আর যাই করেন আপনি মুসলমান হতে পারবেন। কিন্তু আমরা তো জানি কলেমা পড়লে মুসলমান। হ্যাঁ, আমরা তো জানি কলেমা পড়লে মুসলমান। না না না, আর 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আত্মসমর্পণ। ইসলামের স্তম্ভ কয়টা? হ্যাঁ, ইসলামের স্তম্ভ কয়টা? স্তম্ভ ইসলামের 5টা। কি কি? চিশতিয়া, নিজামিয়া, সরওয়ারিয়া, তারপরে ফকিরিয়া, সাবেরিয়া। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা কি? এগুলো স্তম্ভের কথা বলতেছো বাবা, এগুলা কি? আমি যেটা বললাম এটা কি? এগুলো আছে। আর স্তম্ভ, স্তম্ভ তো এইগুলাই। আর আপনি যেগুলা বুঝছেন এগুলো তরিকা। হ্যাঁ, এগুলো স্তম্ভ। না না, তরিকা স্তম্ভ হতে পারে না। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তরিকা ছিল? শরীয়তের পরে কয়টা কালাম? যাই হোক, বহুত সাউন্ড হচ্ছে, আপনার সাথে আমার কথা বলে শান্তি পাচ্ছি না। আপনিও কথা বোঝাতে পারছেন না। আপনার রাস্তায় আমি যাব। ঠিক আছে, 5টা কালেমা, যেমন কলেমা শাহাদত, কলেমা তৌহিদ, কলেমা তামজিদ, কলেমা রব্বে কুমার। এই কলেমাগুলোতে কি বলা হয়েছে? যাবেন, আপনি যাবেন কলেমার ব্যাখ্যা না, এই যে কলেমাগুলা, এই কলেমাগুলায় কি বলা হয়েছে? কি বলা হয়েছে? অর্থ একই, আপনি যেভাবেই বলেন না কেন, অর্থ একই। অর্থ এক, কিন্তু চাল চলন আলাদা, বিভাগ আলাদা। নবী সাহেব যে কালমায় মুরিদ হয়েছে, নবী সাহেব যে কালেমায় মুরিদ হয়েছে, এই কালেমায় এই সাধু সমাজ ছাড়া আর কোনো সমাজের লোক নেই। আহাদ কালেমা, আহাদ কালেমায় গেলাম, বলেন দিন এই কালেমাটা। না, তা আমি বলতে পারবো না। কেন? না, তা আপনি ধর্ম প্রচার করবেন, তো আপনার ধর্মের কালেমা বলবেন না, দাদা হবে না। আপনি যদি বলেন
যে আপনার হাতে হাত দিয়ে আমি আত্মসমর্পণ করবো, তাহলে আপনাকে সত্যিটা বলবো। গুপ্ত ভেদ হয়েছে, সিনার ভেদ আমি বলতে পারবো না। আপনি তো তোমার বাবা থেকে হাতে হাত দিয়ে যেদিন ভাত গ্রহণ করবেন সেই দিনকে আপনাকে আপনি আত্মসমর্পণ করবেন, আপনাকে সব আমি বলে দেবো। আচ্ছা বীজের উদ্ধার, এই কলেমা, এই যে কলেমার বিচার। কলেমা কি? কলেমার প্রথম আমাদের শোনেন। আমাদের নবী যখন প্রকাশ্যে ধর্ম প্রচার করেছে, প্রথমে কাফেরদের ভয়তে উনি ধর্ম প্রচার করতে পারতো না, মার খাওয়ার ভয়তে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তো মারবে, ইয়ে করবে, কিন্তু আল্লাহ তাকে যেখানে যেখানে পাঠাতো সেখানে সেখানে যাইতো, তাই না? উনি কালেমার দাওয়াত দিত। তা আপনি কেন কালেমার দাওয়াত আমাকে কেন দেবেন, আপনার কালামের দাওয়াত? কালামের দাওয়াত ওই কালেমা কি জানেন? কালেমার বাংলা কি জানেন? কালেমা তো না আমি জানি না, বলেন। কালেমার বাংলা হইল গুরু বাক্য। গুরু বাক্য, গুরু বাক্য। মন্ত্রী পান এসব কথাবার্তা। গুরু যাক, বাক্য আপনার সাথে, কালেমা, দেখেন, হ্যাঁ বলেন, হজটা কি? হজ কি? বলেন হজ কি? এই যে হজ, জাকাত, নামাজ। নামাজ, রোজা, হজ, জাকাত। তা আপনি যখন আমার ওখানে যাবেন আর কি, তখন আমি কোরআন নিয়ে বসবো, কোরআন নিয়ে বসে আপনার বুঝতে পেরেছে? ঠিক আছে। রোজা কি? এই যে রোজা বললো যে তুমি হজ, হজ কি? হজ হইল গরুর আত্মায় আত্মা মিশানো, এর নাম হজ। মিরাজে কি করতে গিয়েছিল নবী সাহেব? মহব্বত জগতে গিয়েছিল হজ করতে, আত্মায় আত্মা মিশিয়ে। হজ হলো, হজের অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহর হ্যাঁ, কাছাকাছি আত্মায় হয়, আত্মা মিশানো। যেটা আপনি নামাজে দাঁড়ালে বারেও হয়। হজ, জাকাত, নামাজ, রোজা, এই যে পাঁচটা স্তম্ভ। নামাজ এখন এই পাঁচটার বিষয়ে আপনি সবগুলাকে কি মানেন কিনা? চেষ্টা করি, এখন হয় কিনা জানি না। তবে বয়স হয়ে গিয়েছে, তাই না? নামাজ পড়াই লাগবে, রোজা করা লাগবে, হজ আপনার যদি পয়সা থাকে তবে করতে হবে, তবে ফরজ আপনার জন্য। হ্যাঁ, তবে দেখেন, তবে আপনার জাকাত এটাও আপনার কিন্তু হ্যাঁ। ফরজ, হ্যাঁ, আপনার যদি সামর্থ্য অনুযায়ী। জাকাত বাবা, একটা কথা বলি, অর্থ আছে, বিষয় আছে, ধন সম্পদ আছে, আপনি জাকাত দেবেন। আমার তো কিছু নেই, তাহলে আমি কি করব? দেবেন না? হবে না। আপনার যদি না থাকে আপনি দেবেন না। প্রত্যেকে জাকাত দিতে হবে। প্রত্যেকের জাকাত আপনি কি কোথায় পাবেন? আপনার নিজেরই চলে না, আপনি জাকাতের আশায় থাকেন। এই জায়গায় আপনার 18,000 মখলুকাত, আল্লাহ বলছে আমি 18,000 মখলুকাতে যা সৃষ্টি করলাম, হে আদম তোমার মাঝেও আমি তাই সৃষ্টি করলাম। তোমার মাঝেও এই 40 গন্ধমাল আছে, এক গন্ধমাল জাকাত দিতে হবে। না, এখানে আমাদের একটা হাদিস আছে, হাদিসটা হলো এরকম যে সবাই দুধের জন্য আপনার ওই দান করছে। তার বিল্লাল নামে তো একজন মুয়াজ্জিন ছিলেন, আগে মনে হয় নাম শুনেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন পরনের কাপড় ছাড়া আর কিছু নেই, বলছে তুমিও দান করো, তো তুমিও দান করো। তা দান সবাই করা লাগবে সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, কিন্তু সেটা ফরজ। বলো। আপনার জন্য তো রোজা ফরজ করেছে, আপনি রোজা রাখতে পারছেন না শারীরিক কারণে, নামাজ তো পড়ছেন না, কিরা বুঝেছো? ওই নামাজ না, পড়ছেন। এটা তো মিথ্যে কথা। নামাজ পড়ছিল মানে সকালে উঠেই নামাজ পড়েছি। সকালে উঠে হ্যাঁ। কি নামাজ পড়লেন? হ্যাঁ, সকালবেলা উঠে কি নামাজ? সুন্দর নামাজ পড়েছি, আদমের নামাজ। এরে বাবা, 5 ওয়াক্ত নামাজ তো 5 নবী, এই 5 নবী 5টা বিপদে পড়েছে। এই 5 ওয়াক্ত নামাজ 5টা টাইমে হয়েছে। আদমের নামাজটা কই? তোমার নামাজটা কই? তোমার নামাজ কই? যে নামাজে তুমি উদ্ধার হবা, আদমের নিজ নামাজ বললো। আপনি ফরজ আগে শোনো। না আপনার সুন্নত আগে? আর ফরজ আগে না সুন্নত আগে? আরাইতাল্লাযী ইউতা বিদ্দিনে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তুমি দান করো আর খয়রাত করো, তাই করো, মিসকিনের হাতে দিবা। যদি একটা বিড়িও তোমার দেওয়ার সমস্যা থাকে তাহলে ওই দান আর তোমার হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম ইউরাউনা
ওয়াইম নাও লাল মাও ওই মুসল্লি তোকে যাবে যার নিজ নামাজে পড়তে কোরআন কুমার আচ্ছা আপনার ফরজ আগে না সুন্নত আগে সেটা বলেন। ফরজ ফরজ আগে না সুন্নত আগে? ফরজ আগে আপনি ফরজটা পড়লেন না, কিটা আপনার জন্য যেটা ফরজ করা হয়েছে। আপনি কি ফজরের নামাজ পড়ছিলেন? ফরজের নামাজ পড়লাম না পড়লেন? কখন পড়লেন? এই সকাল হইতে কি সকালবেলা উঠে কিভাবে নামাজ হয়? সূর্য উঠে গেলে তো আর নামাজ হয় না। বাবা ফজরের নামাজে সূর্য উঠে গেলে হবে না। নামাজ পড়তে ওটা বলিনি তো আপনি বলছেন আমি সুন্নত পড়েছি। না সুন্নত পড়বেন আগে নাকি হলে ফরজ পড়বেন? আপনার জন্য ফরজ করা হয়েছে না? আমি তো একবারই বলেছি যে কোরআনে 82 জায়গা প্রমাণ রয়েছে সালাত কায়েম করে, যে কায়েম তার পড়তে বলি না। আপনি না পড়লে কায়েম হবে কিভাবে? না ওটা না, যদি পড়া আদেশ থাকতো তাহলে লিখতো একরাও সালাত, একরাও সালাত যদি লেখা থাকতো তাহলে পড়ার আদেশ থাকতো। এখানে হাকিমুল সালাত, তাহলে তো কায়েম করো। কীভাবে কায়েম করবা? মানুষজন আছে, তো নানান শব্দ কানে যাচ্ছে, আল্লাহর মন্দির কীভাবে পারবা? তোমার ওই নিজের তো কাজে যাবে। তাই নীরবে ভোর সবে সাথে সময় তোমার জাগরণ থাকতে হবে, জাগরণ থেকে প্রভুর নাম করতে হবে। ওই রূপ ধারণ রূপ দেখে বন্দিকে আদায় ফরমাইছে না হবে কোথায়, তা নইলে তো সব নই তো আদমকে চিন্তা করা। রূপ না থেকে বন্দি হবে না বাবা। আজম সাল্লাহ সাল্লাম তো নামাজ পড়তে হবে, ইমামতও করতে পড়েছে দুই একদিন দুই একদিন। আপনি বলেন হজ করেছে একবার, এগুলো না করলেই তার বহু রকমের সাহাবা ছিল, তো বহু রকমের সাহস। বহু রকমের সাহাবা ছিল, তা নাহলে তো হইলো না, দিনদার করতে পারলো না। চোরও রাখলো, ধাইরও রাখলো, সবার মধ্যে তার যোগাচ্ছে। তার তো লোকের মানুষের মন জোগানোর প্রয়োজন ছিল না, শুধু আল্লাহর মন জোগান তালিবারে যথেষ্ট ছিল। এ কি সে তো আল্লাহর হচ্ছে একমাত্র সৃষ্টি, যে পৃথিবীর সৃষ্টির আগে তাকে সৃষ্টি করা হয়েছে। তারই কীর্তি, তারই কীর্তি এই নবীর বংশ ধ্বংস করলো কি না? তো এজিদ এই যে কি না এজিদ একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, মাবিয়া ছিল, মাবিয়া ছিল। মাবিয়া ছিল, তার সাহাবা ছিল। সে ইমাম বংশ ধ্বংস করলো কেন? না, এটা আল্লাহর ছিল, বিধান ছিল। বিধান ছিল যে মাবিয়া যখন জানলো যে আমার যত সন্তান নবীর বংশকে ধ্বংস করবে, তখন কিন্তু সে বিয়ে করতে চায়নি। তারপরে ঘটনা তো আপনারা জানেন, এভাবে কিন্তু হয়ে গেছে। যাক আমি ঘটনা সব শোনাবো। 80 বছরের মেয়ে বিয়ে করল, সহবাস স্ত্রী সহবাস করতে গিয়ে 12 বছরের যুবক, ওই পেটে এজিদ পয়দা হয়েছে। মারওয়ান ছিল ওই মাবিয়ার সেনাপতি, বহু ইতিহাস আমার কাছে জালান বাবা। যাবনি শব্দ টব্দ হচ্ছে আপনার কথা, আমি বুঝতে পারছি না। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, আর আপনার কথা আমি শুনতে নিরিবিলি আপনার সাথে কথা হবে। ঠিক আছে, ধন্যবাদ।